স্মরণে তোমায় আমি রাখি দিনে রাত, জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ, বলরাম সুভদ্রা, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আজ সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা। প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার আশীর্বাদে সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রভুর কাছে আমাদের এইটুকুই মাত্র কামনা। আজ বলবো, এই যে প্রভুর 15 দিন জ্বর হয়, তারপর তিনি 15 দিন পরে রথে চড়ে সবাইকে দর্শন দেন। সমস্ত ভক্তদের, সমস্ত সন্তানদের, বন্ধুদের সবাইকে তিনি দর্শন দিতে আসেন। তারপর রথযাত্রার পর তার যে এই লীলা খেলা, তাকে যে সমস্ত ভক্তরা মন প্রাণ দিয়ে চান তিনি যাতে আসেন রথে চড়ে ভাই বোনকে নিয়ে এবং সমস্ত মানুষকে দর্শন দেয়, তার জন্য সবাই উন্মুখ হয়ে থাকে। 16তম দিনে, রথযাত্রার দিনে জগন্নাথ দেবকে আবার সবার দর্শনের জন্য উন্মুক্ত করা হয়। মঙ্গল আলোটি অনুষ্ঠানের পর পুরীর জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে সাজানো হয় অবকাশ বেশে। এছাড়া প্রতিদিন পুরীর মন্দিরে যে সাজে সাজানো হয় জগন্নাথকে, তা হলো সাদা বেশ। এই সময়ে পরানো হয় সিল্কের পোশাক। বড় সিংহ বেশে রাতে সাজানো হয় এই 3 দেবদেবীর মূর্তিকে। 42 দিনের চন্দন যাত্রার সময় চন্দন বেশে সাজানো হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে, রাধে রাধে। হাতিবেশের সময় গণেশের মতো করে সাজানো হয় জগন্নাথকে। পদ্মবেশ রাখা হয় প্রতি শনিবার। আষাঢ়ের শুক্ল একাদশীর সময় সোনা বেশে সাজানো হয় জগন্নাথকে, যেন জগন্নাথ চলেছেন বনভোজনে, এমনভাবে জগন্নাথকে সাজানো হয় বনভোজী বেশে। পুরীর জগন্নাথের বিভিন্ন বেশের মধ্যে অন্যতম হল কালিয়া দমন বেশ। ভাদ্র একাদশীর দিন পুরীর জগন্নাথকে সাজানো হয় এই বিশেষ বেশে। যেভাবে শ্রীকৃষ্ণ দুর্দমনীয় রাক্ষস কালিয়াকে হত্যা করেছিলেন, সেই বেশেই এদিন সাজানো হয় জগন্নাথকে। রাক্ষস প্রলম্বাকে হত্যা করার সময় যে সাজে সেজেছিলেন জগন্নাথ, সেই বেশে সাজানো হয় বলভদ্রকে। কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে 3 দেবদেবীকে সাজানো হয় শ্রীকৃষ্ণের সাজে, রাধে রাধে। এছাড়াও রয়েছে বামন বেশ, রাধা দামোদর বেশ, হরিহর বেশ, হরে কৃষ্ণ। রাজবেশে 3 দেবদেবীকে সাজানো হয় একমাত্র বিজয়া দশমী তিথিতে। কার্তিক মাসের 11তম দিনে 3 দেবদেবীকে সাজানো হয় লক্ষ্মী নারায়ণ বেশে। কার্তিক মাসের শুক্ল ত্রয়োদশী তিথিতে আদকিয়া বেশে সাজানো হয় দলিকিয়া বেশ, নাগার্জুনা বেশ, রাজরাজেশ্বর বেশে সাজিয়ে কার্তিক পূর্ণিমাতে রত্ন সিংহাসনে বসিয়ে রাখা হয় 3 দেবদেবীকে। এছাড়াও জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে সাজানো হয় ঘোড়া লাগি বেশে, যম লাগি বেশে, শ্রদ্ধা লাগি বেশে, চাঁচেরি বেশে। 3 দেবদেবীকে বসন্তে চাঁচেরি বেশ সাজানো হয়। জগন্নাথকে গজ উদ্ধরণা বেশ, রঘুনাথ বেশেও সাজানো হয়। আর রথের সময় সাজানো হয় নবযৌবন বেশে। আত্মা অবিনশ্বর, তার জন্ম নেই, মৃত্যু নেই, সে অজয় অমর। জীবাত্মা সে জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে, তাই মৃত্যু হয় শুধু শরীরের। এই তত্ত্ব ব্যাখ্যার জন্যই অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের আত্মাবদল বা নবকলেবর অনুষ্ঠান। অর্থাৎ পুরনো শরীর ত্যাগ করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শন নতুন শরীর ধারণ করেন। চন্দ্রমাস গণনা অনুসারে যে বছরে আষাঢ় মাসে 2টি অমাবস্যা হয়, সেই বছর জগন্নাথ দেবের স্নান যাত্রার পর অনবসর সময় 15 না হয়ে 25 দিনে হয়। মাসটিকে মলমাস বলে। এই সময় জগন্নাথদেব, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনের নবকলেবর অনুষ্ঠান সম্পন্ন হয়। ব্যাপক আয়োজন ও আড়ম্বরের মধ্য দিয়ে 4 দারু বিগ্রহের জন্য নিম্ব দারু অর্থাৎ নিমকাঠ সংগ্রহ করে শ্রী জগন্নাথ মন্দিরে আনা হয়।
এরপর হয় নির্মাণ। এই বিশেষ নিম গাছগুলি খুঁজে পাওয়ার পর সেই গাছগুলির নিচে 3 দিন ধরে যজ্ঞ করা হয়। একে বলে বনযজ্ঞ। এই যজ্ঞে নৃসিংহ দেবতার নামে আগুনে ঘৃত অর্পণ করা হয়। যথোচিত পুজো অর্চনার পর গাছগুলিকে কেটে কাঠের গাড়িতে চাপিয়ে পুরীর মন্দিরের কৈলি বৈকুণ্ঠে আনা হয়। এরপর দৈত্যাপতি সেবকদের কড়া নজরদারিতে কৈলি বৈকুণ্ঠের নির্মাণ মণ্ডপে নতুন দারু বিগ্রহের নির্মাণ পর্ব শুরু হয়। যারা 4জন বিগ্রহগুলি নির্মাণ করেন তাদের বিশ্বকর্মা বলা হয়, কেননা বিশ্বকর্মাই তো প্রথম করেছিলেন জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি। রাধে রাধে। বিগ্রহ নির্মাণ শুরুর আগে আরও একবার পুজো হয়। বিগ্রহগুলি নির্মাণের জন্য 13 দিন সময় লাগে। বিগ্রহ নির্মাণ পদ্ধতি অনুযায়ী জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার শ্রেয়ী অঙ্গগুলিকে 4 ভাগে ভাগ করা হয়। সেগুলি হলো শ্রেয়ীমুখ, হিয়া অর্থাৎ হৃৎপিণ্ড, পরিধাপনা কোমর ও শ্রীপায়ার অর্থাৎ শ্রীচরণ। বিগ্রহগুলির আত্মা বা ব্রহ্ম পরিবর্তনের জন্য প্রতিটি শ্রেয়ী অঙ্গে একটি ছোট গর্ত করা থাকে। শুদ্ধ আষাঢ় মাসের অমাবস্যার দিন চোখ বেঁধে ব্রহ্ম পরিবর্তনের কাজ সুসম্পন্ন করেন এক প্রবীণ দৈতাপতি। কথিত আছে ব্রহ্ম পরিবর্তন কাজটি করার পর সেই দৈতাপতি বেশি দিন বাঁচেন না। এদিকে কৈলি বৈকুণ্ঠেও প্রায় 9 হাত গভীর ও 6 হাত ব্যাসার্ধের একটি গর্তে রেশমের বস্ত্র ও তুলোর বালিশে 3 বিগ্রহ সুদর্শনের পুরনো শরীর শুইয়ে সমাধি দেওয়া হয়। এই উৎসব সাধারণত 12 বছর পর অনুষ্ঠিত হয়, তবে কখনো কখনো একই বছরে 2টি আষাঢ় মাসের দেখা দীর্ঘ 19 বছর পরেও হতে পারে। আদিগুরু শঙ্কর জগন্নাথ ধামে প্রতিষ্ঠা করেছিলেন গোবর্ধন মঠ। এই মঠের ভৈরব জগন্নাথ মাতা বিমলা, অর্থাৎ মাতা বিমলা হলেন মা সতী। মা সতীর এখানে হৃদয় পড়েছিল। আর এই যে জগন্নাথ হলেন তার ভৈরব। জগন্নাথেরও কিন্তু বিগ্রহতে থাকে প্রভু শ্রীকৃষ্ণের হৃদয় অর্থাৎ হার্ট। প্রভু শ্রীকৃষ্ণের হার্ট প্রতিস্থাপিত করা হয় জগন্নাথের বিগ্রহতে। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। রথযাত্রার কথা বললে কখনো শেষ হবে না। আপনারা সাথে থাকবেন, এরকম আরও অনেক কাহিনী নিয়ে আসব। প্রভুর কাহিনী শুনতেই ইচ্ছে করবে, খুবই ভালো লাগবে এবং জীবন ধন্য হয়ে যাবে। আমরা কত কিছু করি না, তার মধ্যে একটু যদি প্রভুর নাম করি আমাদের মন, আত্মা, শরীর সমস্ত পবিত্র হয়ে যাবে। তাই পবিত্র মন নিয়ে, শুদ্ধ আত্মা নিয়ে বলে যাবেন জয় জগন্নাথ, রাধে রাধে, হরে কৃষ্ণ, জগন্নাথ বলরাম সুভদ্রা, রাধে রাধে।